বাবার স্টেশনে গাড়ি স্টেশনে স্টেশনে গাড়ি স্টেশনে কিস্তিয়ারো রেলগাড়িটা প্রেমের স্টেশনে স্টপিসকো দিয়া আছে এক নাম্বার লাইনে কিস্তিয়ারো রেলগাড়িটা প্রেমের স্টেশনে স্টপিসকো দিয়া আছে এক নাম্বার লাইনে একে যাবি আইরে ছুটে একে যাবি তোরা আইরে ছুটে খাজা বাবার মিলনে স্টেশনে গাড়ি স্টেশনে দেখো স্টেশনে গাড়ি স্টেশনে রেলগাড়িটা প্রেমের স্টেশনে স্টপিস করিয়া আছে এক নাম্বার লাইনে একে যাবি আইরে ছুটে আমার খাজা বাবার ট্রেনে স্টেশনে গাড়ি স্টেশনে এই গানটা ফতুল্লাহ আবুল সরকার লিখেছেন তার এই লিখা তার এই বাণী যেখানে লিখেছেন সেই গাড়িতে 5টি বগি ভেদ জানে না সব জানে 5 বগিতে 5 জন টিটি টিকেট দেখে 5 জনে ও টিকেট যার হই আছে সেই গি আছে পরে না আর বেলাইলে হ্যাঁ
আচ্ছা, আমরা যারা রেলে ভ্রমণ করি আমাদেরকে টিকিট কাটতে হয় না? আচ্ছা, টিকিট না কাটলে কি হয়? জরিমানা হয়, জেল হয়। এটা আমাদের বাংলাদেশের আইন। আপনি রেলে ভ্রমণ করতে হলে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। কিন্তু আমরা মনে করি ফতুল্লার সেই আমাদের বড় আবুল সরকার সাহেব, যাকে আমি খুব শ্রদ্ধা করি, যার লিখনী অনেক সুন্দর, সবচেয়ে বেশি ভালো লাগে তিনি যে তার জীবনে আমার খাজা বাবার যে জীবনীটাকে যেভাবে ফুটিয়ে উঠেছেন, এরকম আর দুই একজন খুঁজে পাওয়া যাবে না। তিনি এখানে বলেছেন 5 বগিতে 5 জন টিটি, টিকিট দেখে 5 জনে। দেখেন বাবা, সাধক যারা, গীতিকার যারা, এরা এই দেহটাকে এক একটা ভাগেই ভাগ করেছেন। আরে কেউ বলছে নৌকা, আবার কেউ বলছে কি ঘুড়ি, আবার কেউ বলছে সাইকেল। এক একজনে এই দেহটাকে এক এক ভাবে আখ্যায়িত করেছেন। এই গানটাতে যখন আমি মধ্যভাগে আসি তখন আমি বুঝি এটা হচ্ছে এই দেহঘরের কথা। এই যে 5 জন টিটি যে বলছে, আমার এই দেহ ঘরেই কিন্তু আছে। এই 5 জন টিটি থেকে আপনাকে মুক্ত হইতে হবে। এরা সিগনেচার দিতে হবে। এরা টিকিট যদি পাস করে তবে আপনি পাস করবেন, নইলে আপনি ফেল। ওই গাড়িতে যেমন টিটি আছে, রেলে যেমন টিটি আছে, এই যে রেল গাড়িটা, আমার এই মানব দেহ যে গাড়িটা, এই গাড়িটাতেও আমার 5 জন টিটি আছে। এরা হলো সচরাচর, এদের কথা সবাই মানতে চায় না। এদের পক্ষে কেউ থাকে, আবার কেউ থাকে না। কিন্তু যারা এই 5 জনকে খুব মানে, তারাই আমি মনে করি মুক্ত মানুষ। তাই আমি বলবো, অবশ্যই একজন অলিয়া উলিয়া দর্শন আপনারা নেবেন। সাধুবাদ জানাই লেংটা বাবার আশেক যারা, আপনারা অলি আল্লাহকে স্মরণ করেন। আপনারা পাকে পাঞ্জাতনের পক্ষে আছেন, আপনারা আহলে বায়াতের পক্ষে আছেন। তাই আমি আমার যে ভাই এই গানটার জন্য বলেছেন, সেই ভাইটাকেও ধন্যবাদ। কারণ এখনকার ইয়াং জেনারেশন যারা, এরা হইলো ওই যে সোনা বন্ধুর গান শুনতে চায়, ওই ময়নার গান শুনতে চায়, ওই পাখির গান শুনতে চায়। ভাই যখন আমার গানটা দেখাইলো, আমি একটা হাসি দিলাম, যে আমি বুঝলাম যে উনি ওনার যে বয়সটা, এই বয়সটার ভিতরে তিনি যে গানটা যে পছন্দ করেছেন, এর জন্য আপনি ধন্যবাদ পান। কারণ আমি এখানে একটা গান এমনও গাইতে পারতাম যে গান আমি 10,000 টাকা বকশিশ পাইতাম, কিন্তু সে গান আর এ গান অনেক ভিন্ন। তাই যারা সাধক, সাধকের গানে কিছু বোঝার মতো আছে, বলার মতো আছে, আমি সেখান থেকে ভাইয়ের এই গানটা করলাম। যারা আমার খাজা বাবার আশেক আছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রইল এবং খাজা বাবার দরবারে ভক্তি রাখবে।
স্টেশনে গাড়ি স্টেশনে স্টেশনে গাড়ি স্টেশনে স্টেশনে গাড়ি স্টেশনে স্টেশনে গাড়ি স্টেশনে স্টেশনে